অঙ্গে জড়িয়ে সবুজ হলদে রঙের শাড়ি, চুলের খোপায় টকটকে লাল গোলাপ আর শুভ্র বেলি, মাথায় গাছের পাতার ঝুলি, সঙ্গে ঢাকের তালে নৃত্য। প্রকৃতির প্রতি এভাবেই কৃতজ্ঞতা জানান ওরাও, সাঁওতাল, চাকমা এবং মারমা জনগোষ্ঠীর মানুষেরা। ভাদ্র মাসের শুল্ক পক্ষের একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয়। সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এ সময় কারাম পরবের মাধ্যমে প্রকৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এটা হলো ধর্মীয় একটা উৎসব। এটা বাপদাদার কাছ থেকে যেটা মৌখিকভাবে শুনে আসছি। কারমা ধারমা দুই ভাই ছিল, একজনের ছিল কর্ম আর একটা ছিল ধর্ম। এদের যে দুইমুখী একটা কর্ম আর ধর্ম একসাথে যাওয়ার জন্য আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করে আসছি। আমার দাদা দাদু এরাও করতো, আমরাও করতেছি। এটা মানে একবার মানে যতদিন এই দিন থাকবে অতদিন করতেই থাকবো এই জিনিসটা, বুঝাইছেন? এই কারাম উৎসবটা আমি দাদা দাদুর কাছে, মা বাবার কাছে শিখেছি। আমরা আবার আমার ছেলে মেয়েদের কাছে, আমার ছেলে মেয়েদেরকে শিখাবো। পরব একটি সংস্কৃত শব্দ যার অর্থ উৎসব। কারাম গাছকে সামনে রেখে নানা প্রার্থনা অর্চনা করা হয় বলে এই উৎসবের নাম দেয়া হয়েছে কারাম পরব। নওগাঁর পত্নীতলায় অনুষ্ঠিত হয়েছে কারাম পরব উৎসব। প্রতি বছর ভাদ্র মাসে ভক্তি আর নাচে গানের মাধ্যমে পালন করা হয় কারাম উৎসব। আমি নাগরা বাজাই এবং আমার চাচা মাদুল বাজায়, আর ইনারা গান করে এবং নাচ করে। সবাই আমরা কারাম উৎসবে নাচ করতে আসি। এটা আমাদের ঐতিহ্যবাহী ধর্ম উৎসব। অনেক অনেক গ্রাম থেকে আসছে, সেই উপভোগ আমরা ওদেরকে দেখবো, ওরা আমাদেরকে দেখবে। সেই আমাদের আনন্দ, এটা একটা কারাম উৎসব আনন্দ উপভোগ করার জন্য আমরা এখানে আসছি। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসতেছে এবং সবার সাথে সবার একটা সম্পর্কে মিলন বন্ধন তৈরি হচ্ছে। এটা সবচেয়ে বেশি আনন্দের একটা বিষয়। কারাম উৎসব দেখেছি, কিন্তু এখানে একবারও আমি আসিনি, এই প্রথম আসলাম। এসে দেখতেছি অনেক ভালো এখানে কারাম উৎসবটা হচ্ছে। এমন আয়োজন দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন হাজারো মানুষ। প্রকৃতির প্রতি নিবেদিত হয়ে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে এমন উৎসবকে ছড়িয়ে দিতে চান আয়োজকরা। 93 থেকে চালু এই মাঠটা, আমাদের পাবলিক মাঠে এই কারাম উৎসবটা, বা প্রতি বছর করব বা সামনে আরো ভালো করে করার ইচ্ছা করতেছি। তারা সাধারণ পড়াশোনা তো করছেই, পাশাপাশি আমরা যেটা বললাম যে আমাদের সাংস্কৃতিক যে একাডেমি এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেটিতে আমরা একটা লাইব্রেরি প্রতিষ্ঠিত করেছি। সেখানে তাদের নিজস্ব ভাষার কিছু পুস্তক সংগ্রহ করা হয়েছে। আশা করি সরকারের মাধ্যমে কোনো শিক্ষক যদি আমরা নাও পাই, আমাদের স্থানীয়ভাবে যারা প্রশিক্ষিত জনগোষ্ঠী আছে তাদের মধ্যে, তাদেরকে স্থানীয়ভাবে নিয়োগ দিয়ে হলেও তাদের যে মূল ভাষা, তাদের যে নিজের ভাষা, সেই ভাষাটাকে ধরে রাখার জন্য সেখানে একটা ছোট্ট বিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করি। এবছর 38টি দল নৃত্য পরিবেশন করেন। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ।